আমরা আইএফএসি ব্যাংকের নিপীড়িত এক মানসিক যন্ত্রণার কর্মচারী আজ ব্যাংকের সামনে শান্তিপূর্ণ আন্দোলনের জন্য উপস্থিত হয়েছি। আমাদের কথা শান্তিপূর্ণ আন্দোলন করব। আমাদের 3টি দাবি দেওয়া, আমাদের যাদের চাকরি বয়স আছে অবিলম্বে আপনারা আমাদের চাকরিতে জয়েন করুন। যাদের চাকরির বয়স নেই তাদের বেনিফিট দিন। যাদের ফ্যামিলি কেউ মারা গিয়েছেন সেই ফ্যামিলিতে চাকরির ব্যবস্থা করুন। আমরা রাজপথে এই এলাকায় থাকেন, আপনি আরো একটা পোলাপান কিছু নিয়ে যাবেন না প্রতিদিন ভাই। আমি এই দুই ভাই আনতে চাইছিলাম, কোন ঝামেলা বই এলাম আনি আমরা। আমি যে বুঝলাম ভাই সিলভার নাই, এটা আইবিজের কিনা। আচ্ছা, যে এইবার কথা বলছে আজকে কার সাথে কথা বলছে। আবার রাজপথে এসেছি শান্তিপূর্ণ আন্দোলনের অঙ্গীকার নিয়ে। এই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের দাবিটা আমরা আদায় করে নেব ইনশাল্লাহ। আপনারা কথা দিয়েছিলেন, আমাদের এমডি স্যার, আমাদের সাবেক চেয়ারম্যান বাদল সাহেব কথা দিয়েছিলেন। 1 মাস পার হয়ে গেল, আমাদের বর্তমান এমডি স্যার মনসুর স্যার কথা দিয়েছিলেন প্রথম বোর্ড মিটিংয়ে আপনাদের বাস্তবায়ন করা হবে। প্রথম বোর্ড মিটিং পার হয়ে গেছে, দ্বিতীয় বোর্ড মিটিংয়ের সময় হয়ে গেছে। আমরা কোনো আশ্বস্ত পাই নাই, আমাদের সঙ্গে ম্যানেজমেন্টেরও কথাও এখনো বলেন নাই। আমরা চাচ্ছি আমরা রাজপথে শান্তিপূর্ণভাবে আছি। এই শান্তিপূর্ণ আন্দোলনটা যেন আর কোনো রকমে উল্টোপাল্টা না হয়। আমরা চাচ্ছি না বিশৃঙ্খলাভাবে আন্দোলন করতে। আমরা সবাই শিক্ষিত লোক, এখানে সবাই মাস্টার্স পাস। আমাদেরকে রাজপথে বেশি দিন থাকতে দেবে না। রাজপথে বেশি দিন থাকলে তার ফলাফল ভালো হবে না। আমাদের দাবিতে আপনারা দ্রুত মেনে নিন। আমরা আপনাদের সহকর্মী হিসাবে মনোযোগ সহকারে ব্যাংকে আমরা কাজ করব। আমরা উন্নয়ন করব, আমরা ডিপোজিট আনবো, আমরা রিকভারি করব, আমরা কাস্টমারকে ভালো সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা আমাদের দাবিটা মেনে নিন। আসুন আলোচনা করুন। যত সময় ব্যাংকের সামনে থাকবো আপনার ব্যাংকের ইমেজ নষ্ট হবে। তাই তো আপনি বলবেন ব্যাংকের সামনে থাকলে ব্যাংকের ইমেজ নষ্ট হবে। আপনারা তো চেয়ারে বসে আছেন, মাসিক বেতন পাচ্ছেন। আজ কয়েকটা বছর প্রতিটা কর্মকর্তা, নির্যাতিত কর্মকর্তা, নিপীড়িত কর্মকর্তা চোখের পানি ঝরিয়ে দিনের পর দিন মাসের পর মাস চলছে। কীভাবে সংসার চলছে, ছেলেমেয়ের পোশাক নেই, ভালো টাকা পয়সা নেই, ভালো স্কুলে লেখাপড়া করতে পারছে না। আমরা ভালো খেতে পারছি না, আপনার এসির মধ্যে বসে ভালো ভালো খাচ্ছে। একবার কল্পনা করলেন না আমাদের অপরাধটা ছিল কি? একটা লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার নিয়ম আছে, কাউকে চাকরি থেকে অব্যাহতি দিতে গেলে তাকে 3 মাস আগে একটা নোটিশ দিতে হয়। তার কারণটা কি? সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে দিতে হয়। আপনারা সেই সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেন নাই। আয়নাঘরে যে তিনি আমাদেরকে ছাঁটাই দিয়েছেন। আয়নাঘর ভেঙে দেব, শান্তিপূর্ণভাবে ভেঙে দেব। আমরা রাজপথে কোনো রকম, আবারও বলছি, আমরা রাজপথে বিশৃঙ্খলা করতে চাচ্ছি না। আমাদের দাবি দেওয়া আপনারা জরুরি মেনে নেন। আমরা আপনাদের সহযোগী হতে চাই, ব্যাংকের সঙ্গে কাজ করতে চাই। আমাদের ন্যায্য দাবি, আমরা অন্যায় কোনো দাবি করছি না, আমরা অন্যায় কোনো দাবি করছি না। এই দাবি আমাদের দাবি মৌলিক চাহিদা পূরণের জন্য দাবি। একটা মানুষ যখন চাকরিতে জয়েন করে, শিশু হিসেবে জয়েন করে, এই ব্যাংকে কাজ শিখতে সময় লাগে। সেই যখন মধ্য বয়সে চলে আসে, আপনি আয়নাঘরে ডেকে নিয়ে ছাঁটাই দিয়েছেন কোনো কারণ ব্যতীত। কেউ শুনেছি কেউ যদি কোনো রকম চুরি করে, অন্যায় করে, সেই ক্ষেত্রে তার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রেও তাকে 3 মাস সময় দিতে হয়। সোহেল সাহেব, আপনি একদিনও সময় দেন নাই। আপনি এখনো বহাল তবিয়তে বসে আছেন। আলহামদুলিল্লাহ থাকেন বিবেকের কাছে। প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট সোহেল সাহেব আপনাকে পড়ে পড়ে খাচ্ছে। আপনি মনে হয় সুস্থ নেই। আপনার বিবেকের কাছে এক ধ্বংসিত মানুষ। সিগারেট খেয়ে সময় নষ্ট করতেছেন, বাজারে পাশা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন। সোহেল সাহেব, আপনি সুস্থ না। আপনি আলোচনায় আসুন, আমাদের দাবি বাস্তবায়ন করুন। আমি শ্রদ্ধায় আমাদের এমনি মহোদয় স্যারকে বলছি, আমরা আপনাদের মুখের দিকে তাকিয়ে আছি। আপনি কথা দিয়েছিলেন আমাদেরকে দ্রুত বাস্তবায়ন করার। আমাদের মৌলিক চাহিদা, আমাদের 3টি মাত্র চাহিদা। আমাদের যাদের চাকরির বয়স আছে আমাদের চাকরিগুলি ফেরত দিন। যাদের বয়স নেই, যত বছর ছিল উপযুক্ত বেনিফিট দিন।
আর যে কর্মকর্তা মারা গেছেন তার ফ্যামিলিতে যদি কেউ থাকে তাকে চাকরির ব্যবস্থা করুন। অন্যথায় দাদা দিতে পারেন বাই 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 বলেন। আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এখানে উপস্থিত হয়েছি বিগত সরকারের আমলে আমাদের সাবেক লুটেরা, ব্যাংক লুটেরা, শাহ আলম ফারোয়ার, ব্যাংক লুটেরা, লুচ্চা, সে কত যে ক্ষতি করেছে আমাদেরকে অমানবিক ভাবে আমাদেরকে টর্চার